নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজ যাব সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আমরা বাইকে করে সাহিত্যিকের বাড়িতে গিয়েছিলাম। আপনারা শিয়ালদা বনগাঁ লোকাল বা রানাঘাট বনগাঁ লোকালে এসে বনগাঁয় নেমে টোটোতে করে ব্যারাকপুরে সাহিত্যিকের বাসভবনে আসতে পারেন। এই সেই বিখ্যাত সাত ভাই কালীতলা মন্দির, এর পাশ দিয়েই আমরা গিয়েছিলাম। আমাদের যাওয়ার পথেই বনগাঁর সেই বিখ্যাত লোকনাথ বাবার মন্দিরটি পড়েছিল, তাই আমরা একেবারে সেই লোকনাথ বাবার মন্দিরটি দর্শন করে নিলাম। মন্দিরে প্রবেশের পরেই ভগবান শিবের এই দীর্ঘাকায় মূর্তিটি আপনারা দেখতে পাবেন। আপনারা বনগাঁয় আসলে অবশ্যই এই জায়গাটিতে একবার আসবেন, খুবই সুন্দর জায়গা। এর পিছনেই লোকনাথ বাবার মন্দিরটি অবস্থিত। আমরা এবার ব্যারাকপুর টালিখোলার মোড় থেকে ডান দিকে ঘুরে গিয়ে কিছুটা দূরে গিয়েই বিভূতিভূষণের বাড়িতে পৌঁছে যাব। আমরা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির রাস্তাতে পৌঁছে গেছি। আর কিছুটা গিয়েই ডান দিকে বিভূতিভূষণের বাড়ি আপনারা সবাই দেখতে পাবেন। এই আমরা পৌঁছে গেলাম এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়িতে। আমরা এখন চলে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়িতে। চলুন আমরা ধীরে ধীরে প্রবেশ করি বসত বাড়ির দিকে। তার বসত বাড়ির চারিদিকে তার কাটা দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং চারিদিকে গাছগাছালিতে ভর্তি আছে। বইটি লেখা শেষ হয় 1928 সালে। তার লেখা পথের পাঁচালী উপন্যাসের উপর ভিত্তি করেই সত্যজিৎ রায় পরবর্তীকালে পথের পাঁচালী সিনেমা তৈরি করেন, যা পরবর্তীকালে অস্কার পুরস্কার লাভ করে। তার এই পথের পাঁচালী উপন্যাসটি ভারতীয় ভাষা ছাড়াও ইংরাজি, ফরাসি সহ বিভিন্ন পাশ্চাত্য ভাষায় অনূদিত হয়েছে।
তার উল্লেখযোগ্য রচনাবলীগুলোর মধ্যে হলো পথের পাঁচালী, অপরাজিত, দৃষ্টিপ্রদীপ, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, বিপিনের সংসার, দেবযান, ইছামতি, অশ্নি সংকেত ইত্যাদি। সাহিত্যিকের বসতবাড়ির অনতি দূরে ইছামতির তীরে একটি ঘাট রয়েছে, সেটি বিভূতিভূষণ ঘাট নামে পরিচিত। এখানেও সাহিত্যিকের একটি আবক্ষ মূর্তি স্থাপন করা রয়েছে। সাহিত্যিকের মূর্তির ঠিক পাশেই একটি গেস্ট হাউস আপনারা দেখতে পাবেন। এই গেস্ট হাউসের ভিতরে সাহিত্যিকের লেখা বিভিন্ন গ্রন্থ সংরক্ষণ করা আছে। আপনাদের বলে রাখি, এই গেস্ট হাউসটি সর্বসাধারণের জন্য নয়। ঘাটের ঠিক পাশেই একটি আপনারা ঝুলন্ত ব্রিজ দেখতে পাবেন। এই ব্রিজটি বিভূতিভূষণ ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজের নিচ দিয়ে ইছামতি নদী বয়ে গেছে। এই ইছামতি নদীকে নিয়েই সাহিত্যিক একটি উপন্যাস রচনা করেছিলেন, ইছামতি। এছাড়াও তার বিভিন্ন গল্পে এই ইছামতি নামটি অনেকবার ফুটে উঠেছে। সাহিত্যিকের বাড়ি ভ্রমণের পর আমরা এবার বাড়ি ফেরার পথে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।